নানা আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো 9 দিনব্যাপী ঐতিহাসিক জামাই মেলা সিজন 3। 17 ডিসেম্বর থেকে শুরু হয়ে গত 25 ডিসেম্বর রাতে জমকালো কনসার্ট ও র্যাফেল ড্র এর মধ্য দিয়েই শেষ হয় ঐতিহাসিক জামাই মেলা সিজন 3। সবাই জামাই মেলা আসে, ঠিক আছে, জামাই সাজে, আর আমরা আসছি আসলে বউ খুঁজতে। আসলে এখনো কোনো বউয়ের সন্ধান পাইনি, জামাই সাজে আসিনি, গিয়েছে কিন্তু বউ খুঁজতে আসছি, কিন্তু বউ পাইনি। যদি একটা বউ পাই, জামাই মেলা থেকে একটা বউ নিয়ে যাব। আর জামালপুরে মাদারগঞ্জ উপজেলায় 3 বছর ধরে আয়োজন করা হয় ঐতিহাসিক জামাই মেলা। এবছর 7 দিনব্যাপী জামাই মেলা উদ্বোধন করা হলেও পরবর্তী সময়ে দর্শনার্থী ও ব্যবসায়ীদের অনুরোধে আরও 2 দিন বাড়ানো হয় ঐতিহাসিক জামাই মেলা সিজন 3। ভাগ্য খারাপ, মাদারগঞ্জ একটা বিয়ে করতে পারলাম। কনকনে শীতে মেতে উঠেছিল ঐতিহাসিক জামাই মেলা। এই মেলাকে ঘিরে মাদারগঞ্জ উপজেলায় সকলের বাড়িতে শুরু হয় মেয়ে জামাই নিয়ে উৎসবের আমেজ। বিশাল এলাকা জুড়ে বসা এই মেলা বিনোদনের পাশাপাশি গ্রামীণ ঐতিহ্যের সব কিছুর সঙ্গে গেরস্থের সকল প্রয়োজনীয় জিনিসের পরশা সাজিয়ে বসেন দোকানিরা। আমার মাথায় হচ্ছে হাসুর মায়ের বাসা, বিলাই দিল ঠাসা, বান্দরে দিল শীষ, তাই রে গতকাল রাতে হাসুর মাও খেয়েছে বিষ। আমরা ঐতিহাসিক জামাই মেলায় বেচা কিনি মোটামুটি ভালোই হইতেছে। গত বছরের চেয়ে এবার একটু কম আর এবার আমরা সুবিধাজনক ব্যবসা করতে পারতেছি না, লাভের সংখ্যা মনে হয় কম হবে। এই মেলায় বসে বড় বড় মাছ, মাংস এবং বড় বড় মিষ্টির দোকানও। ঐতিহাসিক জামাই মেলায় সমাগম ঘটেছিল কয়েক লাখ দর্শনার্থীদের। খুব খারাপ, এই জন্য কম হলো বউ খায়। আরে আপনি বউ খায় নাই ভাই, বউ বউ করবেন না, বউর বদলে তো মেলা করতে আমরা আইছি, বউ নিবাই যাইছি আমরা। আমরা ঐতিহ্য মেলায় জামাই মেলায় এসেছি। আমাদের বউ নাই, গার্লফ্রেন্ডও নাই। মানুষের বউ আছে, গার্লফ্রেন্ড আছে, সব কিছু আছে, কিন্তু আমাদের বউ নাই, গার্লফ্রেন্ডও নাই আমাদের মেলায়। উপজেলা যমুনা নদী তীরবর্তী ইউনিয়ন চরপাকেদহ পলাশপুর কালাবাড়ি মাঠেই 17 ডিসেম্বর থেকে শুরু হয় ঐতিহাসিক জামাই মেলা। মেলাকে ঘিরে উপজেলায় চরপাকেদহ ছাড়াও বালিজুরি, কড়ইচড়া, গুনারিতলা এলাকা জুড়ে প্রায় 1.5 শতাধিক গ্রামে যেন উৎসবের আমেজ বিরাজ করে। এসব এলাকায় গেরস্তেরা মিলে উপলক্ষে নায়র নিয়ে আসেন মেয়ে আর জামাইকে। এই কয়দিন মেয়ে আর জামাইকে নানা উপহার ও সালামি দেওয়ার ছাড়াও সব ধরনের আদর আপ্যায়ন করে থাকেন। এই উৎসব আনন্দে শরিক হতে দূর দূরান্ত থেকে বিয়ে দেওয়া মেয়ে জামাইরা অপেক্ষায় থাকে সারা বছর। মেলা উপলক্ষে শ্বশুরবাড়ি এসে সব কিছুকে ছাড়িয়ে জামাইরা মন ভরে উপভোগ করে শ্বশুরবাড়ির আদর আপ্যায়ন। পারিবারিক মেলা বন্ধন আর জামাই আপ্যায়নের নতুন প্রথা চালুর উদ্যোগে নিয়ে 3 বছর ধরে এই ঐতিহাসিক জামাই মেলার আয়োজন করা হয়। প্রথম বছর জামাই মেলা জমে না উঠলেও গেল বছর থেকে বেশ জাঁকজমকপূর্ণভাবেই জমে ওঠে এই মেলা। মেলায় গেরস্থের মেয়ে আর জামাই ছাড়াও দূর দূরান্ত থেকে আসা দর্শনার্থীদের উপচে পড়া ভিড়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জাঁকজমকপূর্ণ থাকে মেলা প্রাঙ্গণ। ব্যতিক্রমী এমন মেলার আয়োজন করায় উৎসাহিত মেয়ে জামাই সহ আগত দর্শনার্থীরা। বিশেষ করে শ্বশুর শাশুড়ির থেকে পাওনা সালামি নিয়ে জামাইরা মেলায় আসে বড় মাছ, মাংস আর উপহার সামগ্রী কিনতে।
মেলায় সব থেকে বড় মাছ কিনে শ্বশুর বাড়ি যাওয়ার জন্য জামাইদের মধ্যে চলে এক ধরনের প্রতিযোগিতা। এবার বিশাল এলাকা জুড়ে বসা এই মেলায় গ্রামীণ ঐতিহ্যের সব কিছুর সাথে নাগরদোলা, চরকি, নৌকা, দোল, ট্রেন, চুরিমালা, কসমেটিক ছাড়াও সামুদ্রিক মাছ, চিতল, আইড়, কোরাল, রুই, কাতলা, বোয়াল, মাংস, বালিশ মিষ্টি, রসগোল্লা, চমচম, হাসি খুশি মিষ্টি, খাজা, জিলাপি, নানা রকমের মিষ্টির পরশা নিয়ে বসে থাকেন দোকানিরা। এবার মেলায় হরেক রকমের পণ্যের পাশাপাশি বিনোদনের জন্য ঘোড়া দৌড়, মই দৌড়, লাঠি খেলা, শিশুদের জন্য নানা রকম আয়োজন করা হয়। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই প্রিয় মাদারগঞ্জ ফেসবুক আইডি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। ধন্যবাদ। Thank you.